নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বজরায় অবস্থিত আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের কোরআন হিফজ ও তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় এবং আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা সোয়াইব আহমদ। 3টি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট 30 জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়, যারা পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আয়োজকরা জানান, পবিত্র কোরআনের হিফজ ও তেলাওয়াতের চর্চা বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি, এইভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ এই দ্বীনি কাজে মাদ্রাসা এবং আরবি শিক্ষার জন্য আমাদের সেই সহযোগিতার হাত বাড়াই, আমরা বিশ্বাস করি কোনো মানুষ অন্তত ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হবে না, আরবি শিক্ষা থেকে বঞ্চিত হবে না, মাদ্রাসা শিক্ষা থেকে তারা ঝরে পড়বে না। আমরা প্রত্যেকটা লোক যার যার অবস্থান থেকে যদি এগিয়ে আসি, এই সুন্দর চেহারাগুলি, এই সুন্দর টুপিগুলি, এই সুন্দর ছাত্রদের বয়ানগুলি শোনার মতো সেই সুযোগ আমাদের হবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে দেখি যে কোরআন প্রতিযোগিতা বিশ্বের দরবারে বাংলাদেশ 1 নম্বর 2 নম্বর এরকম পর্যায়ে অবস্থান করতেছে। এগুলা দেখার পর গর্বে বুক ফুলে ওঠে। ডেস্ক রিপোর্ট, আহ্বান টাইমস, নোয়াখালী।